এমন একজন মানুষকে সৃষ্টি করবেন, এই মানুষটার নাম দিয়েছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। শুধু কি মুহাম্মদ দিয়ে আল্লাহ শেষ করে দেয়নি? কোরআন আল কারীমের পৃষ্ঠার মধ্যে এমন কোনো আয়াত নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো কোরআনের সূরা নেই যে সূরার মধ্যে আমার নবীজির শান, আমার নবীজির মানকে বলা হয় নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবেসে নবীর নামে একটা সূরা দিলেন, সূরাটার নাম হলো সূরাতুল মুহাম্মদ। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আমার, আপনার হাজার হাজার লক্ষ কোটি উম্মত হবে, এই উম্মতদেরকে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চান তাহলে তাদের হাতে আপনি একটা কিতাব তুলে দিবেন। ওই কিতাবটার নাম কি? কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। This is the book we have to reveal to you, Muhammad, that you might mankind out of darkness into the light. Allahu Akbar. আমার নবীকে জানিয়ে দাও, আল্লাহ নবী শোনেন, তাম পৃথিবীতে আপনার হাজার হাজার লক্ষ কোটি গুনাহগার উম্মত থাকবে। এই গুনাহগার উম্মতদেরকে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চান তাহলে সর্বপ্রথম আপনি তাদেরকে বলবেন, তোমরা যেন তোমাদের লাইফে, তোমাদের জীবনের জন্য একটা মাত্র কিতাব ফলো করো, ওইটার নাম হলো কোরআন। এই কোরআন মাফিক যদি আপনি জীবন পরিচালনা করেন, এই কোরআনকে নিয়ে যদি আপনার জীবন আপনি অতিবাহিত করেন, তাহলে রাসূল আমার গবেষণা করে বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise, the people of hellfire never equal ever. The people of paradise gave ultimate success in life. সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, রাসূল বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার। ও আমার হাজার হাজার লক্ষ কোটি উম্মতেরা শোনো, যেই মানুষটা জাহান্নামের আগুন থেকে মাপ পেল, যেই মানুষটা জাহান্নাম থেকে বেঁচে গেল, ওই মানুষটা যদি জাহান্নাম থেকে বেঁচে গিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারে, ওই মানুষটার জীবন সফলতার মুখ দেখাবেন একজন, তিনি কে? আর আপনি যদি আপনার জীবনে জাহান্নাম থেকে না বাঁচতে পারেন, ভয়াবহ আগুনের অগ্নিকুণ্ড থেকে না বাঁচতে পারেন, তাহলে আপনার জীবনের কোনো সফলতা নাই। ভাইয়ের আমারের জন্য আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কেন সফল হতে হবে। এই সফলতার মানদণ্ড, বিফলতার মানদণ্ড একটি মাত্র কারণে। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, এতে জীবনের সফলতা নাই। আপনি বড় বড় খেলোয়াড় হবেন, এতে জীবনের সফলতা নাই। আপনি রোনালদো হতে পারেন, মেসি হতে পারেন, এমবাপ্পে হতে পারেন, এ দিয়ে সফলতা নাই। আপনি নায়ক, সিনেমার কোনো নায়ক হতে পারেন, এ দিয়ে সফলতা নাই। সফলতার ব্যাপারে রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার। যে মানুষটা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে, যে মানুষটা জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়ে আল্লাহর অফুরন্ত নিয়ামত জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, ওই মানুষটা হলো দুনিয়ার সবচাইতে সফল। ঘোষণা কার? জোরে বলেন, কার?